এবারে বিশ্বকাপে এ পর্যন্ত বাংলাদেশ 2টি ম্যাচ জয়লাভ করতে পেরেছে এবং একটি ম্যাচ জিততে জিততে হেরে গেছিল। সে ম্যাচটিও বাংলাদেশ জয়লাভ করতে পারত একটু এদিক সেদিক হলে। এবং আগামীকালকের যে ম্যাচটি নেপালের বিপক্ষে হবে বাংলাদেশের, নেপাল যদিও দক্ষিণ আফ্রিকার সঙ্গে 1 রানে হেরেছে, তারপর আমি বলবো বাংলাদেশ যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে নেপালকে হারানো ততটা কঠিন হবে না। এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং আমাদের কল্পনা এবং স্বপ্নের মতো যদি বিশ্বকাপটা এগুতে থাকে, বাংলাদেশ দ্বিতীয় রাউন্ড, সেমি এবং কি ফাইনালও যদি জয়লাভ করতে পারে, পারফরমেন্স দিয়েই তো বাংলাদেশ বিশ্বকাপ ট্রফিটা হাতে নেবে। সেই ট্রফি কি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে মানাবে? তো এ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর যে পারফরমেন্স, শুধুমাত্র সেটাকে নিয়ে আমি বলতেছি না, আগামী ম্যাচগুলো সে ভালো করতেও পারে, না করলেও তেমন একটা অসুবিধা নেই। তার অতীত যে ইতিহাস, সেই দিন ওয়ানডে এবং টেস্টে খুব ভালো ব্যাটিং করতেছিল, কিন্তু টি-20তে বরাবরের মতোই ভালো ব্যাটসম্যান সে নয়। পারফরমেন্স যদি আমরা বিশ্লেষণ করি, কি অ্যাভারেজ, কি স্ট্রাইক রেট। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বোর্ড এ পর্যন্ত সবচেয়ে খারাপ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হলো নাজমুল হোসেন শান্তকে টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন করা। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নাজমুল হোসেন শান্তকে কিভাবে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলো, এটা আমার একদম বোধগম্য হচ্ছে না। যে বিশ্লেষণে আনুক, যে ব্যাখ্যায় আনুক না কেন, এটা কখনোই গ্রহণযোগ্য না। সে শুধু অধিনায়ক না, খেলোয়াড় হিসেবেও তার যে পারফরমেন্স টি-20 টিমে তার থাকার কথা না। তারপর মেনে নিলাম যদি সে ভবিষ্যতের কথা বিবেচনা করে টিমে আসে, যদিও এটা খুবই কঠিন একটা সিদ্ধান্ত টি-20 টিমে তাকে রাখা, কিন্তু তারপরও ক্যাপ্টেন হিসেবে আনাটা একদম অগ্রহণযোগ্য। বাংলাদেশ টিম যদি বিশ্বকাপ নিয়েও নেয়, এই নিয়ে নেওয়া ইতিহাসটা, এই বিশ্বকাপ নেওয়ার ইতিহাসটা সবচেয়ে কলঙ্কজনক হবে এই ক্যাপ্টেন কেন্দ্রিক বিষয়টি। আমি তো আশা করবই নাজমুল হোসেন শান্ত তার ফর্মে ফিরে আসুক, কিন্তু ফর্মটা কিরকম ফর্ম, সে আগে কি কখনো দেখিয়েছিল যে টি-20তে সে ভালো খেলে? তার ওভারঅল যে ক্যারিয়ার, কি স্ট্রাইক রেট, কি অ্যাভারেজ টি-20-র সঙ্গে একদম যায় না। তাহলে তার স্রোতের বিপরীতে খেলতে হবে। তার পুরো ক্যারিয়ারে যে ক্রিকেটটা উনি খেলেছিলেন তার চেয়েও ভালো ক্রিকেট খেলতে হবে। এটাকে আদৌ সম্ভব? হঠাৎ করে তোর ক্যাপ্টেন ফর্মে আছে এবং যে ফর্মেটে সে একদম ভালো খেলেনি, হঠাৎ করে ভালো খেলবে? আশা তো আমরা করবই, তবে আশা করলেও আবার আশার প্রতিফলন নাজমুল হোসেন শান্ত দেখালেও সিদ্ধান্তটা যে খারাপ ছিল এটা কখনো বদল হবে না। সিদ্ধান্ত খারাপই ছিল এবং নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক যত ধরনের সিদ্ধান্ত হয়েছে ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত এটি। এতে শুধু দলের নয়, নাজমুল হোসেন শান্তর উপরও নেতিবাচক প্রভাব পড়েছে। এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে যেন ক্রিকেট বোর্ড আর না নেয়, এটা আমরা আশা করতেই পারি। শুধুমাত্র ব্যক্তি হিসেবে না, এটা খেলোয়াড় হিসেবেও তাকে অনেক নেতিবাচক প্রক্রিয়ার মধ্যে ঠেলে দিয়েছে। তারপর শুভকামনা বাংলাদেশ ক্যাপ্টেনের জন্য, সে দ্রুত ফর্মে ফিরে আসুক এবং বাংলাদেশ এবার বিশ্বকাপে যেন সর্বোচ্চ পারফরমেন্স ট্রাই করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের, এটা আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।